কার্টুন টিভি বাংলা। পাকা তাল ধূপধাপ পড়ছিল। অমনি একটি তাল এসে সুধাময়ীর মাথায় পড়ল, আর সে মাটিতে লুটিয়ে পড়ল। তার মাথা ফেটে গল গল করে রক্ত বেরোচ্ছিল, আর ঘুমের ভেতরেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। তার অতৃপ্ত আত্মা প্রেত রূপ ধারণ করল। দেখাচ্ছ যেন আমি ইচ্ছে করে মরেছি। থাকবো না আমি তোমার সঙ্গে, চলেই যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও। 1 বছর পর আবার সুমন্ত বুড়োর বাড়ির তাল গাছগুলো পাকা পাকা তালে ভরে উঠেছে। আর এটি হচ্ছে বাবা মা হারা একটি অভাগী মেয়ে সুমনা। সে দুপুরের রান্না শেষ করে এসেছে পুকুরে স্নান করতে। এরা হচ্ছে সুমনার মামি আর মামাতো বোন। দুপুরের খাবার খেতে বসে দুজন গল্প করছে। আজকে ওই মুখপুরি সুমনা কিন্তু রান্নাগুলো বেশ ভালোই করেছে বল, বেশ অনেক পদ রেঁধেছে। হ্যাঁ, তা তো করেছে, কিন্তু আমি ভাবছি আজকে সূর্য কোন দিকে উঠেছে। তুমি যে বড় মুখপুরীর প্রশংসা করছো, যাকে তুমি 2 চোখে দেখতে পারো না। ধুর, তুইও যে কি বলিস না। নেহাতি মুখপুরীর রান্নার হাতটা বরাবরই ভালো, তাই। তাছাড়া ওকে আমার সহ্যই হয় না। উটকো ঝামেলা কোথাকার, বসে বসে অন্ন ধ্বংস করছে। মন চায় ঘাড় ধরে ওকে বাড়ি থেকে বের করে দিই, শুধু তোর বাবার জন্য পারি না। ও মা, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। তুমি ওই সুমনাকে সুমন্তপুরোর তালবাগানে তাল কুড়োতে পাঠাও। যদি ও তাল নিয়ে ফিরে আসে, খুব ভালো, আমাদের তালের বড়া খাওয়া হবে। আর যদি না আসে, আরও ভালো, উটকো ঝামেলা বিদায় হবে। কি বলছিস কি? শুধু রাতের আধারে নয়, দিনের আলোতেও ওই ভূত দুটোকে পুরো গ্রামের লোকজন ঘোরাফেরা করতে দেখেছে। এখন যদি আমি ওকে ওই তাল বাগানে তাল কুড়োতে পাঠাই, তবে গ্রামের লোকজন আমাকে কথা শোনাতে ছাড়বে নাকি? শোনো মা, তুমি না একটা কাজ করো। তুমি সুমনাকে দিনে নয়, রাতের বেলায় তাল কুড়োতে পাঠাও। তাহলে আর কেউ দেখতে পাবে না। তুমি কিন্তু ওকে আজকেই তাল কুড়োতে পাঠাবে। হ্যাঁ মা, আর যদি ও যেতে না চায়, জোর করে পাঠাবে, বুঝলে তো? তুই খুব ভালো বুদ্ধি দিয়েছিস রে মোনা। আজকে রাতেই আমি ওই হতচ্ছাড়িকে তাল কুড়োতে পাঠাবো। আমার মুখের ওপর না করবে এমন সাহস ওর নেই। আর যদি করেছে, মেরে ওর ছাল গুটিয়ে নেব না। এখন শুধু রাত হবার অপেক্ষা। নে তো, এখন খাবারগুলো চটপট খেয়ে নে, ঠান্ডা হয়ে যাচ্ছে। সুমনা এইদিকে রাতের রান্না করছে। এমন সময় তার মামি সেখানে আসে। এই সুমনা, শোন, তোর বোনের না আজকে খুব তালের বড়া খেতে ইচ্ছা হয়েছে। যা তো, তুই গিয়ে ওই সুমন্ত বুড়োর বাগান থেকে কয়েকটা তাল কুড়িয়ে নিয়ে আয়। আমি মনাকে দিয়ে পাঠাচ্ছি, ও বাকি রান্নাটুকু করে নেবে। যা তো, আর দেরি করিস না। তুই এক্ষুনি গিয়ে কয়েকটা তাল কুড়িয়ে নিয়ে আয়। কি বলছো মামি? তোমরা তো জানো, শুধু রাতের বেলা নয়, দিনেও কোনো লোক সুমন্ত দাদুর ওই বাগানে গিয়ে সাহস পায় না। অনেকেই ওখানে দুটো ভূতকে ঘোরাফেরা করতে দেখেছে। এখন আমি ওখানে কি করে যাব? আমি পারবো না মামি, আমার খুব ভয় করছে। ও মা গো মা,
এই মেয়েটার কি সাহস বেড়েছে গো, আমার মুখের ওপর তর্ক করছিস? এই সুমনা, এই তোর কবে থেকে এত সাহস হলো রে? তুই যদি আজকে গিয়ে আমাকে তাল কুড়িয়ে না এনে দিয়েছিস, তবে ওই গরম উনুনের কাঠ দিয়ে আমি আজ তোকে পেটাবো। তুমি আমাকে মেরো না মামি, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি এক্ষুনি যাচ্ছি, গিয়ে তাল কুড়িয়ে এনে বোনের জন্য বড়া ভেজে দিচ্ছি। থাক, হয়েছে, এত কথা না বাড়িয়ে এখন গিয়ে তালগুলো কুড়িয়ে এনে চটপট বড়া ভেজে ফেলতো। তোর বোন আবার বলেছে আজ রাতেই নাকি ও তালের বড়া খাবে। দাঁড়িয়ে আছিস কেন, যা। সুমনা একরকম বাধ্য হয়েই তাল কুড়োতে যেতে রাজি হলো। হ্যাঁ মামি, আমি যাব তো, যদি বেঁচে ফিরে আসি তবে আজ রাতেই বোনকে আমি তালের বড়া ভেজে খাওয়াবো। তুমি কোনো চিন্তা করো না মামি। এই কথা বলে সুমনা তাল কুড়োতে গেল। এইদিকে সুমন্ত বুড়ো ভূত আর সুধাময়ী ডাইনি তাদের ঘরের চালে বসে গল্প করছিল। এমন সময় সুমনা সেখানে তাল কুড়োতে এলো। সে ভয়ে ভয়ে তাল বাগানে প্রবেশ করলো। সুমনা এখানে এসে চারিপাশে অনেক তাল পড়ে থাকতে দেখলো। আর কিছুক্ষণের মধ্যেই সুধাময়ী ডাইনিও সুমনাকে দেখতে পেল। চারিপাশে কত তাল পড়ে আছে, যাই আমি চটপট দুটো তাল কুড়িয়ে নিয়ে বাড়ি চলে যাই। সে সুমনাকে দেখে ধীরে ধীরে সুমনার কাছে গেল। কে রে তুই, এত রাতে তাল কুড়োতে এসেছিস? ওরে বাবারে, রাম রাম। কে? ডাইনি দিদা, তোমরা আমাকে মেরো না, আমি এখানে শুধু দুটো তাল নিতে এসেছি, নইলে যে আমার মামি আমাকে অনেক মারবে। আমার বোনের না অনেক তালের বড়া খেতে ইচ্ছা হয়েছে, তাই মামি আমাকে তাল কুড়োতে পাঠিয়েছে। আমি শুধু দুটো তাল নিয়েই চলে যাব। ডাইনি দিদা, আমাকে ছেড়ে দাও, তোমরা মেরো না। তুমি আমাদেরকে দেখে এত ভয় পাচ্ছ কেন বলো তো মেয়ে? আমরা কি তোমাকে একটুও ভয় দেখিয়েছি? আসলে আমরা ভূতেরা দেখতে এতই ভয়ঙ্কর হই যে মানুষেরা আমাদেরকে দেখলেই ভয় পেয়ে যায়, তাই না বলো বুড়ো? মানুষেরা কি করেই বা বুঝবে কোন ভূত ভালো কোন ভূত খারাপ? শোনো গো মেয়ে, সব ভূতেরা দেখতে ভয়ঙ্কর হলেও সবাই খারাপ হয় না গো মেয়ে। তোমার কোনো ভয় নেই, তুমি এখান থেকে যত ইচ্ছা তাল কুড়িয়ে নিয়ে যেতে পারো। আমরা তোমাকে কিচ্ছুটি বলবো না, আমরা কাউকেই কিচ্ছু বলবো না। গ্রামের সবাইকে বলে দিও এখান থেকে সবাই তাল কুড়িয়ে নিয়ে যেতে পারে, কারো কোনো ভয় নেই। হ্যাঁ ভূত দাদু, আমি কালকে সবাইকে বলবো যে তোমরা খুব ভালো ভূত, কারোর কোনো ক্ষতি করবে না, সবাই এখান থেকে তাল কুড়িয়ে নিয়ে যেতে পারবে। দিদা বলে যখন ডেকেছো, তোমার কাছে একটা অনুরোধ করি, তোমরা কালকে যখন তালের বড়া ভাজবে আমার বুড়োটার জন্য কয়েকটা দিয়ে যাবে গো। মানে আমি আবার তালের বড়া খেতে খুব ভালোবাসি। তোমার দিদা যখন বেঁচে ছিল আমাকে যে কত তালের বড়া ভেজে খাইয়েছে, সে স্বাদ এখনো ভুলতে পারিনি। সে যে অমৃত। এখনো তালের বড়ার জন্য আমার মনটা যে ছটফট করে। এই নাও এক ঝুড়ি তাল, এগুলো নিয়ে বাড়ি চলে যাও, অনেক রাত হয়ে গেল, আমরা তবে এখন আসি। সুধাময়ী আর সুমন্ত ভূত সেখান থেকে চলে গেল। সুমনা তখন এক ঝুড়ি তাল নিয়ে
রওনা দিল তার বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ফিরে এসে সে কিছুক্ষণের মধ্যেই গরম গরম সুস্বাদু অনেকগুলো তালের বড়া ভেজে ফেলল। সে বড়া ভাজা শেষ করে তার মামাতো বোনের জন্য বড়া নিয়ে গেল। এলেন মহারানী, এত সময় লাগলো তোর বড়া ভাজতে? মামি, এতগুলো বড়া ভাজতে এটুকু সময় তো লাগবে। থামো তোমরা, বড়াগুলো আগে নিয়ে আয় তো আমার কাছে, খেয়ে দেখি। এই তো নাও বোন, খেয়ে দেখো কেমন হয়েছে বড়া। মামি, তালতলার ভূত দুটো আমার কাছে বড়া খেতে চেয়েছিল, আমি ওদেরকে কয়েকটা বড়া দিয়ে আসবো? তালতলার ভূত তোর কাছে বড়া খেতে চেয়েছে? সত্যি সুমনা, হাসালি আমায়। তুই নিজে বড়া খাবার জন্য আর গল্প পেলি না, এখন তালতলার ভূত কিনা বড়া খাবে? অনেক রাত হয়েছে, আর বিরক্ত করিস না তো, এখন গিয়ে ঘুমিয়ে পড়। কালকে সকালে আমি তোকে কয়েকটা বড়া খেতে দিয়ে দেব। না গো মামি, বিশ্বাস করো, আমি মিথ্যা কথা বলছি না, সত্যি দুটো ভূত আমার কাছে বড়া খেতে চেয়েছিল। থাম সুমনা, লজ্জা করে না তোর? কয়েকটা বড়া খাবার লোভে তুই মিথ্যা গল্প বানাচ্ছিস, আবার মুখে মুখে তর্ক করছিস। একদম বিশ্বাস করবে না মা এদের কথা, এরা মিথ্যে গল্প বানাতে খুব পটু। শয়তান মেয়ে কোথাকার, দূর হয় এখান থেকে, বদমাইশ মেয়ে। আহারে, ওই ভূত দুটো আমার কাছে কত আশা করে তালের বড়া খেতে চাইলো, আর আমি ওদেরকে কয়েকটা বড়া দিতে পারবো না? কিন্তু মামি তো আমার কথা বিশ্বাসই করলো না। এখন যদি আমি ওদের জন্য বড়া নিয়ে যাই, মামি তো আমাকে অনেক মারবে। তবে আমি তো কারণে অকারণে মাঝে মধ্যেই মামির কাছে কত মার খাই। আজকে যদি ওই ভূত দাদুকে তালের বড়া দেবার জন্য আমার আর একবার মার খেতে হয়, খাবো, তাতে কি হয়েছে? ওই ভূত দুটো কত ভালো, যাই আমি ওদেরকে কয়েকটা বড়া দিয়ে আসি। এই কথা বলে সুমনা ভূত দাদুর জন্য বড়া নিয়ে গেল। ও ভূত দাদু, দিদা, কোথায় তোমরা? দেখো, আমি তোমাদের জন্য তালের বড়া এনেছি। কি রে সুমনা, তুই এই গভীর রাতে এত কষ্ট করে তালের বড়া ভেজে আমাদের জন্য নিয়ে এসেছিস? দিদা, ওই যে আমার মামাতো বোন মনা, ও না খুব বায়না করছিল আজ রাতেই তালের বড়া খাবে, তাই তো এই রাতের বেলায় তালের বড়া ভেজেছি, আর তোমাদের জন্যও এই বড়াগুলো এনেছি। তোর মামিকে আমার সুবিধার বলে মনে হচ্ছে না তো রে সুমনা। যেই বাগানে দিনের বেলা জনমানবের পা পড়ে না, সেখানে তোকে রাতের আধারে একা একা তাল কুড়োতে পাঠিয়েছে। মেয়ে তালের বড়া খাবার বায়না করছে বলে তোকে দিয়েই এত রাতে কষ্ট করে তালের বড়া ভাজাচ্ছে। কেন, তোর মামিও তো তালের বড়া ভেজে দিতে পারে। তোর বাবা মা মরে যাবার পর থেকে তুই যে এখানে থাকিস সেটা তো আমরা জানতাম, আর তোর মামা কানুচরণকে আমি খুব ভালো মানুষ হিসেবেই জানতাম। তোর মামি যে তোকে দিয়ে এত খাটিয়ে নেয়, তাতে তোর মামা তোর মামিকে কিছু বলে না? ভূত দাদু,
আমার মামা না আমাকে খুব ভালোবাসে, কিন্তু আমার মামা তো এখানে থাকে না, শহরে কাজ করে। 2-3 মাস পর পর বাড়ি আসে। আমার মামা যে কদিন বাড়ি থাকে সে কটা দিন মামি আমাকে খুব ভালোবাসে, জানো তো ভূত দাদু। ও, তার জন্য তোর মামি এত সাহস পেয়েছে। যার বাবা মা নেই তার ভাগ্যে দুঃখ তো থাকবেই। বাদ দাও দাদু এসব কথা। এই নাও বড়াগুলো, খেয়ে দেখো। ও, দে দেখি বড়াগুলো। বাহ বাহ, কি সুন্দর বড়া ভেজেছিস রে সুমনা। কি ভালো সুগন্ধ ছাড়ছে, ঠিক যেন তোর দিদার হাতের বড়ার মতো। খুব ভালো হয়েছে। তুই আমাদের দাদু দিদা বলে ডেকেছিস না, আজ থেকে তুই আমাদের নিজের দাদু দিদাই ভাববি। আর যদি তোর কোনো সমস্যা হয় তুই আমাদেরকে জানাবি, মনে থাকবে তো? হ্যাঁ গো দিদা, মনে থাকবে। আর আমি তোমাদের নিজের দাদু দিদার মতোই ভালোবাসি। তোমরা দুজন খুব ভালো। রাত গড়িয়ে ভোর হয়ে এলো। তুই নিশ্চয় খুবই ক্লান্ত সুমনা। যা সুমনা, বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়। সকাল হতে আর বেশি দেরি নেই। আমরা তবে এখন আসি। মেয়েটা কি ভালো বড়া ভেজেছে বলো বুড়ো। হ্যাঁ, তোমার হাতের বড়ার মতো। এই বড়াগুলো দেখে আমার তোমার হাতের বড়ার কথা মনে পড়ে যাচ্ছে। চলো আমরা এখন বড়াগুলো খেয়ে দেখি। আহা, কি সুস্বাদু বড়া। মেয়েটার প্রতি কেমন যেন মায়া পড়ে গেছে বলো বুড়ো। মায়া তো পড়বেই, মেয়েটা যে খুবই ভালো। আজ যদি আমাদের ছেলেপুলে থাকতো তবে ওর বয়সী আমাদের নাতি নাতনি থাকতো। তালের বড়া খেতে খেতে ওরা গল্প করতে থাকলো। সুমনা এইদিকে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েছে। আর এইদিকে সকালবেলা মামির চেঁচামেচিতে বাড়িতে যেন বাজ পড়েছে। পোড়ামুখী হতচ্ছাড়ি, কখন থেকে ডাকছি, কথা কানে যাচ্ছে না। এইদিকে আয় একবার, আজকে আমি তোকে চুরি করে তালের বড়া খাবার স্বাদ মিটিয়ে ছাড়বো। না গো মামি, বিশ্বাস করো, আমি তালের বড়া খাইনি। কাল রাতে ভূত দাদু আর দিদাকে কিছু তালের বড়া দিয়ে এসেছি। ওরা যে আমার কাছে অনেক করে তালের বড়া খেতে চেয়েছিল। মনা, এই মনা, এইদিকে আয় তো একবার, দেখে যা এখানে কি নাটক চলছে। পোড়া কপাল আমার, এতদিন কিনা দুধ কলা দিয়ে আমি কালসাপ পুষেছি। যত দিন যাচ্ছে ততই দেখছি এই মেয়েটার মিথ্যে কথা বলা বেড়েই যাচ্ছে। আমি মিথ্যে বলছি না মামি, সত্যি বলছি। আমার কথা বিশ্বাস করো। এই মনা, বোন, তুই অন্তত বিশ্বাস কর, আমি মিথ্যে বলছি না রে, সত্যি বলছি। তুই আমাদেরকে কি মনে করিস রে সুমনা? আমরা কি গাধা? তুই যা বলবি আমরা তাই বিশ্বাস করব? বারবার এক কথা বললেই মিথ্যে কখনো সত্যি হয়ে যায় না, বুঝলি তো শয়তান মেয়ে। থাক, আমার কথা কাউকে বিশ্বাস করতে হবে না। থাম মনা, এদের মতো নির্লজ্জ শয়তান মেয়ের ভালো কথাই কাজ হবে না। এদের শুধু একটাই ঔষধ, সেটা হচ্ছে মার। অনেক দিন থেকে এর পিঠে মার পড়েনি,
সেই জন্য এর সাহস অনেক বেড়ে গেছে। আজকে আমি তোকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। চুরি করে তালের বড়া খাবার স্বাদ মিটিয়ে দেব। আজকে আমি তোকে মারতে মারতে মেরেই ফেলবো। মারো এই মা, নে, আজকে ওই শয়তান মেয়েকে ইচ্ছে মতো মারো। বেশি করে মারো মা ওকে, আরো বেশি করে মারো। এই বদমাইশ মেয়ে, শয়তান মেয়ে, খুব সাহস বেড়েছিল। খা এবার মার খা, কেমন মজা। সুমনার কথা যে খুব মনে পড়ছে গো, মন চাইছে ওকে গিয়ে একবার দেখে আসি। হ্যাঁ গো সুধা, আমারও যে সুমনাকে দেখতে খুবই ইচ্ছা হচ্ছে। চলো গিন্নি, আমরা এখান থেকেই দেখি সুমনা কি করছে। এ কি, ওরা যে সুমনাকে ধরে মারছে, আমাদের এক্ষুনি ওখানে যেতে হবে, চলো। খুব সাহস বেড়েছিল। খা এবার মার খা, কেমন মজা। শিক্ষা হয়েছে তো তোর, না আরো মার দিতে হবে? আর কখনো মুখে মুখে মিথ্যে কথা বলবি? বল বদমাইশ মেয়ে। আমাকে আর মেরো না মামি, আমার এমন ভুল আর কোনো দিন হবে না। সুমনা সোনা মামনি, যা তো, তুই গিয়ে বিশ্রাম কর, একে মজা আমি দেখাচ্ছি। যাও গিন্নি, মজা দেখাও এই দুষ্টু মহিলাকে। এমন মজা দেখাও যেন আর কারোর ওপর অত্যাচার করার সাহস পায় না। ওরে বাবা রে, আমার ঢের শিক্ষা হয়েছে ভূত মহাশয়। এটা তো শুধু সূচনা ছিল। সুমনার ওপর আর যদি তুই কোনোদিন অত্যাচার করেছিস, পুরো মজা আমি তোকে সেদিন দেখাবো। না না বাবা, আমি আর ওকে কোনোদিন কিছু বলি। আজকে আমার যা শিক্ষা হয়েছে বাবা। হ্যাঁ, এই কথা যেন তোর মনে থাকে। আজ থেকে তুই তোর নিজের মেয়ে আর সুমনাকে একই রকম ভালোবাসবি। আর আমরা মাঝে মধ্যে সুমনাকে দেখতে আসব। যদি অন্যরকম কিছু দেখেছি, তাহলেই বুঝতে পারছিস যে তোর কি অবস্থা হবে। আজকে আমরা চলে যাচ্ছি, তবে আমরা বারবার আসব সুমনাকে দেখতে, বুঝলি তো? হ্যাঁ হ্যাঁ, আপনাদের যখন ইচ্ছা আপনারা তখনই আসবেন, আমার কোনো সমস্যা নেই। এই বাড়িকে এখন থেকে আপনাদের নিজের বাড়ি মনে করবেন। এখন তবে আপনারা আসুন। যাক বাবা, খুব বাঁচা বেঁচে গেছি, ভূত দুটো চলে গেছে। যা ভয় পেয়েছিলাম, আমি আর সুমনাকে কোনোদিন কিচ্ছু বলবো না। সুমনা এমনিতে খুব ভালো মেয়ে। সুমনা তো এইদিকে ঘুমিয়ে পড়েছে। সুমনা, এই সুমনা, কোথায় গেলি রে তুই? এইদিকে একটু আয় তো। মামির ডাকে সুমনার ঘুম ভাঙল। এই রে, ঘুমিয়েই পড়েছিলাম, মামি তো আমায় ডাকছে। এ কি মামি, তুমি রান্না করছো? আমি ভুল করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ওঠো তুমি, আমি রান্না করে দিচ্ছি মামি। না রে মা, আজকে আমি তোকে রান্না করতে ডাকিনি। তুই তোর বোন মনার কাছে বস। আমার রান্না শেষ হলে তোদের দুজনকে একসঙ্গে খেতে দেব। আরে বোকা মেয়ে, কাঁদছিস কেন? তুমি আমার সঙ্গে এত ভালোভাবে কথা বলছো মামি। মা মরে যাবার পর থেকে তোমাকেই আমি মায়ের মতো ভালোবেসেছি। আজকে আমার মায়ের কথা অনেক মনে পড়ছে মামি। আসলে আমাদেরই ভুল হয়েছে, আমরা তোর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। তুই আমাদের ক্ষমা করে দিস। দিদি, আয় তো আমার কাছে বস, মা রান্না করুক, ততক্ষণ আমরা গল্প করি। আয় দিদি।
সুমনার মামি রান্না করতে করতে সুমনা ও মনার সঙ্গে অনেক গল্প করে। মামির এমন ভালোবাসায় সুমনা অনেক খুশি হয়। এরপর থেকে সুমনার মামি ও তার মামাতো বোন মনা আর কোনোদিন সুমনার সঙ্গে খারাপ ব্যবহার করে না। তারা এখন সুমনাকে অনেক ভালোবাসে। আর এইদিকে সুমন্ত বুড়ো ভূত ও সুধাময়ী ডাইনি তাদের ঘরের চালে বসে সুমনাকে দেখে। তারা সুমনাকে ভালো থাকতে দেখে অনেক খুশি হয়। সুমনা মাঝে মধ্যেই তার মামাতো বোন মনাকে নিয়ে ভূত দাদু ও দিদার সঙ্গে দেখা করতে আসে আর তারা অনেক গল্প করে। এরপর থেকে তারা সবাই সুখে শান্তিতে থাকে। সমাপ্ত। ছোট্ট বন্ধুরা, আমাদের গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করতে ভুলো না। আমাদের গল্পটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে পারো। আর এমনই মজাদার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থেকো। আর আমাদের আরও মজাদার কার্টুন দেখতে স্ক্রিনে থাকা ভিডিওটিতে ক্লিক করো।